খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, ছোট ধর্ণা থেকে বড় ধর্ণার হুঁশিয়ারি। সিএসসিকে মাশুল কমানোর সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু। মহিলার বাড়িতে ঢুকে বেধড়ক মার তৃণমূল নেতার। এই ঘটনা ফের অস্বস্তি বাড়ালো শাসক দলের। সিবিআইকে বাপের বেটা তুলে শুভেন্দুকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ করলেন ফিরহাদ হাকিম। বাজেটের আগে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, জানালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর এই মিছিলের মধ্যে দিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও সামনে এলো। আক্রমণ কুণালের। শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃতভাবে অপমান। কলকাতায় ফিরেও অনড় মমতা। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ, এটা অসম্ভব। মমতা মিথ্যে বলছে, অধীর রঞ্জন চৌধুরী। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েই গতকাল ধর্নায় সিএসসির প্রধান দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসেছিল বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিদ্যুতের মাশুল না কমালে আগামী দিনে আবারও ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণা দেবেন বলেও জানান তিনি। তবে এবার একদিন নয়, টানা 5 দিন ধর্ণায় বসবেন বলেও জানান শুভেন্দু। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে গত সোমবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি, কিন্তু পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি। পরে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ। আদালত বিজেপিকে ধর্ণার অনুমতি দেয়। শুক্রবার দুপুরে মুরলীধর সেন লেন থেকে মিছিল করে ধর্মতলায় এসে পৌঁছান বিজেপি নেতৃত্ব। সেই মিছিলের সামনের সারিতে ছিলেন শুভেন্দু। তারপর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসেন তারা। শুভেন্দু আরও বলেন, একচেটিয়া ব্যবসার বীজ সেই সিপিএম আমলে বপন হয়েছিল। সেই ব্যবসা 400 কোটিতে নিয়ে গিয়েছে তৃণমূল। 2022 সালে নরেন্দ্র মোদী সরকার ইলেকট্রিক রিফান্ডস বিল এনেছিল। সেই বিলে একচেটিয়া ব্যবসা তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। খুব শীঘ্রই বিদ্যুৎ ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা আটকাতে কেন্দ্র সেই আইন আনবে। শুভেন্দু এও জানান, শুধু সিএসসি ভবন নয়, ভবিষ্যতে বিদ্যুৎ ভবন অভিযানেও নামতে পারে বিজেপি। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ ইস্যুতে ফের কেন্দ্রকে এক হাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতার আনা মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। সাফাইয়ের সুরে বলা হয়েছে, প্রত্যেক মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেয়েছেন। মোদী সরকারের সেই দাবিকে স্রেফ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসেবে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, নিজেদের মুখ বাঁচাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন্দ্র। নীতি আয়োগের বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে এসে সোজা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি অভিযোগ করেন, আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছেন 20 মিনিট। অসম, অরুণাচল, ছত্তিশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীরা কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে স্টপ বলে দেয়া হলো। মুখ্যমন্ত্রীর দাবি, এরপরই তিনি ওয়াকআউট করে চলে আসেন। বস্তুত নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েই মমতার দাবি করেছিলেন তার মাইক বন্ধ করে দেয়া হয়েছে। কেন্দ্র অবশ্য মমতার মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইট করে দাবি করা হয়েছে, নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটা বিভ্রান্তিকর। পিআইবির দাবি, মমতাকে একটি ঘড়ি দেখানো হয়েছিল তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে। এমনকি ঘণ্টাও বাজানো হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও দাবি করেছেন, সব মুখ্যমন্ত্রীকে সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে। মমতা যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয়। নির্মলার সাফাই সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সাফ বলে দেন, এটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নিজেদের মুখ বাঁচাতে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আমি একজন সিনিয়র পলিটিশিয়ান, এতবারের জনপ্রতিনিধি, তাকে অসম্মান করা হয়েছে। 5 মিনিট হতে না হতেই বারবার ঘন্টা বাজিয়ে থামানো হয়েছে, সেটার মানেটা কি? মমতার কথায়, বিরোধী দলগুলির একমাত্র প্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম, অথচ আমার সঙ্গেই এই আচরণ করা হলো। এটা সব বিরোধীদের অপমান। এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে। বাংলার বঞ্চনা মানছি না, বৈঠক বয়কট করে ঠিক করেছি। পুরনিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ হতেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার 32 পাতার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই চার্জশিটে তারা উল্লেখ করেছে, কোনো পুরসভায় কত বেআইনি নিয়োগ হয়েছে, কিভাবে বেআইনি নিয়োগ হয়েছে। এবার এই ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ বললেন, ছাড়ুন তো ওইসব পুরসভার নিয়োগ কেলেঙ্কারি। এদিন রাজ্যের মন্ত্রী বেনজির আক্রমণ করেন সিবিআইকে, তুলে আনেন তাকে গ্রেপ্তারির প্রসঙ্গ। পাশাপাশি আক্রমণ শানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। বলেন, আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক। যে কারণে আমায় জেলে ঢুকিয়েছিল, বাপের বেটা হলে শুভেন্দুকেও ছুঁয়ে দেখাক। বস্তুত 2021 সালে নারদকাণ্ডে এই সিবিআই এর হাতেই গ্রেপ্তার হন ববি। চেতলায় তার বাড়ি থেকে সেই সময় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সেই প্রসঙ্গই আরও একবার উস্কে দেন ফিরহাদ।
চাপ বাড়ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ন্যায় চেয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ নির্যাতিতা তরুণী। লোকসভা নির্বাচনের আবহে রাজভবনের মধ্যে এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। আর এর মধ্যেই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ওই নির্যাতিতা তরুণী। এর আগেও ইমেল করে পুরো ঘটনা জানান। মেল করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সম্প্রতি আরও একটি চিঠি মোদী এবং রাষ্ট্রপতিকে নির্যাতিতা ওই তরুণী পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে, যা নিঃসন্দেহে চাপ বাড়াবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ওপর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত রাজভবন কিংবা রাজ্যপাল বোসের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে শ্লীলতাহানির অভিযোগ সাজানো বলে স্পষ্ট জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে, আর তা প্রকাশ করে পুরো ঘটনা সাজানো বলে দাবি করা হয়েছে। তবে এই লড়াই তিনি জারি রাখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল বোস। সৌমিত্র খাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ খারিজ করলেন এফআইআর। 2023 সালে বাঁকুড়া সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ওঠে। সেই মামলাতেই তদন্ত করে এমপি এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরেই সৌমিত্রকে তলব করেছিল নিম্ন আদালত। অভিযোগ, একাধিকবার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বারবার হাজিরা এড়িয়েছেন, আর তা নিয়েই বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নিম্ন আদালত। 9 জুলাই এ বিষয়ে সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাজিরা এড়ালে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেয় এমপি এমএলএ আদালত। এরপর সৌমিত্র সেই এফআইআর খারিজের আবেদন জানান হাইকোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ সাংসদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হারের পর কার্যত অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে ফের একবার রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে শাসক দলের হারমাত্রা। গণতন্ত্র বাঁচাতে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন। প্রদেশ কংগ্রেস সভাপতি রাষ্ট্রপতিকে একটি চিঠি মারফত অধীর জানিয়েছেন, বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি খুবই উদ্বিগ্ন। বাংলায় পরপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে হাল ফেরাতে প্রয়োজন রাষ্ট্রপতির হস্তক্ষেপ। এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা যে শুধু বিব্রতকর তাই নয়, এটা ভীষণভাবে উদ্বেগেরও। সবটাই হচ্ছে বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপর শাসক দলের নিষ্ঠুর আচরণে। সন্দেশখালী ইস্যু নিয়ে একাধিকবার রাষ্ট্রপতির শাসনের দাবি তুলেছিলেন অধীর। যদিও বিজেপির তালে তাল মেলানোর কারণে দলের তরফেই তাকে ভৎসনার শিকার হতে হয়েছিল। রাজ্যের শাসক দলও কটাক্ষ করে বলেন, অধীর বিজেপির ভাষায় কথা বলছেন। কিন্তু সেই কথা কানে না তুলেই এবারও কার্যত সেই একই ভাষাতে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন তিনি। এক বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল এবার। এক বৃদ্ধার জমি কেড়ে নেওয়ার অভিযোগ দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডলের বিরুদ্ধে। জলিল নিজেও প্রাক্তন কাউন্সিলর। একেবারে ঘটনার ঘনঘটা দমদমে। নানা সময় নানা অভিযোগে অভিযুক্ত এই দমদম পুর এলাকা। ছকিনা বিবি এক বৃদ্ধার অভিযোগ, দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের সাপুইপাড়া এলাকায় প্রায় 18 কাঠা জমি রয়েছে। সেই জমি দখল করে ঘর বানিয়ে বসানো হয়েছে ভাড়াটে। ছকিনা বিবির কথায়, জমিটা আমার মায়ের, সবটা নিয়ে খাচ্ছে জলিল মণ্ডল। সবার কাছে গিয়েছি বলে কেস করতে। আমরা গরিব মানুষ, কতদিন কেস চালাবো, খেতে পাই না। এলাকার ভাড়াটেরাও বলছেন, জলিলদাকে ভাড়ার টাকা দিই, এ জমি তো জলিলদারই, 3000 টাকা ঘর ভাড়া দিই। এ নিয়ে দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিং বলেন, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। স্থানীয় মানুষজন একজনও আমার কাছে এসে বলেননি। অভিযোগ পেলে আইনি যা ব্যবস্থা নেয়ার নেব। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আটক 2 নিরাপত্তা কর্মী। ঘটনাটি ঘটেছে কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধী হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা। তার আদি বাড়ি নদিয়ার তেহট্টে। জানা যায়, শুক্রবার হাসপাতালে বেতাই থেকে উকিল বালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিজের ভাই। এরপর শনিবার সকালে অসুস্থ যুবককে দেখতে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান খাবার নিয়ে। অভিযোগ, হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়তে হয় তাদের।
বচসা বাঁধে উভয় পক্ষের। অভিযোগ, এরপর সুশান্তবাবুর এক ভাইকে ধরে হাসপাতালের গ্রুপ ডির কর্মীরা মারধর করেন। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাকেও মারধর করা হয় বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় 2 পুলিশ আধিকারিক। 2 নিরাপত্তা রক্ষীকে আটক করে তারা। সুশান্ত কুমার বলেন, আমার ভাই হাসপাতালে ভর্তি আছে, ওকে দেখতে এসে আমার এই অবস্থা, এর বেশি আর কিছু বলবো না। আমার চোট লেগেছে। অভিযুক্ত এক নিরাপত্তা রক্ষী বলেন, আমাদের মেরেছে, আমরা কিছু করিনি। রাজ্যের নানা প্রান্তে আক্রান্ত মহিলারা একাধিক হামলার অভিযোগ এনে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। বিধানসভার গেটেও মহিলা বিধায়করা রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন। যদিও এই ধরনের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। এবার শাসক দলের অস্বস্তি বাড়ালো কানলার ঘটনা। উল্টো রথের দিন কানলা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত রাজবাড়ির মন্দির চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিরাপত্তা রক্ষীর ওপর চড়াও হন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এবার এক মহিলার বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার দাদাগিরির সাক্ষী থাকল কানলার শাসপুর দেবনাথ পাড়া এলাকা। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত, যার জেরে এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ উঠল কানলা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। ওই গৃহবধূ জানান, পাঁচিল দেওয়ার সময় গোপাল দাবি করেন তার কাছে সমস্ত অনুমতি রয়েছে। তাকে অনুরোধ করা হয়েছিল পাঁচিল এমনভাবে দিতে যাতে কারোর বাড়িতে ঢোকা বা বের হতে অসুবিধা না হয়। গতকাল ওই মহিলার স্কুটি নিয়ে ঢোকার সময় পাঁচিলের কিছুটা ভেঙে যায়। এরপরই আজ দলবল নিয়ে ওই মহিলার বাড়ি ঢুকে তাকে ব্যাপক মারধর করেন গোপাল। অভিযোগ সুজাতার। তার কপাল ফাটিয়ে দেওয়ার পর সন্তানদেরও হামলার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি নিয়ে কানলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই মহিলার পরিবারের তরফে। তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি, তার কেনা জায়গায় পাঁচিল দিলেও তা ওই পরিবার ভেঙে দিয়েছে। আজ সকালে সে কথা বলতে গেলে তাকেই মারধর করা হয় বলে অভিযোগ গোপালের। তিনিও থানায় সমস্তটা জানানোর পরিকল্পনা করছেন। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, আইন কারোর হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে দেখুক দোষটি কার। বিজেপির সহসভাপতি সুভাষ পাল বলেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। এখন খবর শুনলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।